লাইফে ফার্স্ট টাইম আমি দই বানালাম। এতদিন আমার আম্মুই দই বানাতো, তবে আমি এবার প্রথম দই বানালাম। আর দইটা একটু ভিন্নভাবে বানিয়েছি। তো চলেন তো দেখে আসি কিভাবে বানালাম দইটা। জন্য প্রথমে একটা পাতিলে 1 কেজি দুধ জাল করে নিলাম। জাল করতে করতে এটাকে একদম অর্ধেক করে ফেলতে হবে, যাতে দুধটা অনেক ঘন হয়ে যায়। এবার চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম, আর এটার ভিতরে দিয়ে দিলাম চিনি। এবার চিনিগুলোকে গলিয়ে ক্যারামেল বানিয়ে নিতে হবে আর কি। রোজার মাসে ইফতারিতে দই থাকলে কিন্তু ভালোই হয়। এই দই নর্মালিও খাওয়া যাবে, আবার চাইলে লাচ্ছি বানায় খাওয়া যাবে। লাচ্ছি বানায় খাইলে একদম ভিতরটা তো শান্তিই হয়ে যায়। দই দিয়ে লাচ্ছি বানানোর রেসিপিও কিন্তু আমার আইডিতে দেওয়া আছে, চাইলে আপনারা ওইটাও দেখে আসতে পারেন। ক্যারামেলটা হয়ে আসলে এখন আস্তে আস্তে করে দুধটা যেটা জাল করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। এখন শুধুমাত্র 20 টাকা দিয়ে আমি দইয়ের একটা ছোট বাটি কিনে নিয়ে আসছিলাম বাইরে থেকে। এখন যেই পাত্রে আমি দইটা বসাবো ওই পাত্রে এটাকে ঢেলে এটাকে একটু ভালো করে মিক্স করে নিয়েছি। দইটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এটার ভিতরে আমরা যে আগে থেকে একটু দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওইটা একটু দিয়ে আবার ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে বাকি যে মিশ্রণটা আছে এটাও দিয়ে দিলাম। এখন আসলো এই ভিডিওর মেইন জিনিস, সেটা হচ্ছে দই মেকার। এই দই মেকারটা দিয়ে ভালোভাবে দই জমে কিনা এটা চেক করার জন্য আমি এই দইটা বানিয়েছিলাম। দই বানানোর জন্য এটা 7 থেকে 8 ঘন্টা কারেন্টের সাথে লাগিয়ে রেখে দিতে হয়। আমরা এটাকে ওভারনাইট রেখেছিলাম। ওভারনাইট রাখার পরে এটা 1-2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবেন, তাহলে এটা আসলে অনেক মজা লাগবে। এই যে আমাদের দই রেডি হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের দইটা কত সুন্দর হয়েছে। আমার প্রথমবার দই বানানো হিসেবে কিন্তু এটা ভালোই হয়েছিল। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।